আরে তুমি এখানে, আরে বুঝলাম না কি শফিক, এত বড় সাহস তোমাকে কে দিল আমার বাসায় আমার মেয়েকে মারার? ও, এখন আমি বুঝতে পারছি 3 মাস যাবত আমার মেয়ে কেন তোমার বাসায় যায় না। বাবা তুমি এখন বুঝতে পারছো আমি কেন জানো? আচ্ছা এই অমানুষ করতে কেন আমি করতে চাই না? এ প্রতিনিয়ত আমাকে এভাবে অত্যাচার করে, আমাকে মারধর করে। বাবা আফা তুই চুপ থাক। দুলাভাই আপনি এই কাজটা কি করলেন? আপনি আমাদের বাসায় আইসা আফারে মারতে মারতে এখানে বসায় ফেলাইছেন। আপনারা তো অনেক ভালো জানতাম, এই জন্যই তো বলি আফা 3 মাস কেন আপনার বাড়ি ছেড়ে আমাদের বাসায় আসে। এখন আমরা বুঝা ফেলাইছি আপনি প্রতিদিন আফারে এইভাবেই মারেন। আফা এই মার সহ্য না করতে পেরে আমাদের বাড়িতে 3 মাস ধরে আসে। আর আপনার এত বড় সাহস হয় কি কইরা আমার বোনকে এভাবে মারার? আপনার এত বড় সাহস দিছে কেডা? এই তুমি আমার সাহসের দেখছো কি? আমি তো তাকে এখন মারতে মারতে এখানে বসাই ফেলছি। আমার যদি ক্ষমতা থাকতো তাকে মারতে মারতে এখানে জ্যান্ত পুঁতে ফেলতাম। শফিক, তুমি কিন্তু ধৈর্য সীমা অতিক্রম করতেছো। তোমার এত বড় সাহস হয় কি করে? আমারই বাড়িতে আমার মেয়েকে মারতে মারতে এখানে বসায় ফেলছো, আবার তুমি হুমকি দিচ্ছ যে তাকে তুমি পুঁতে ফেলবে। শফিক, আমার মেয়ে এমন কি অপরাধ করছে যে আমার সামনে তাকে মারতেছো? বলো তো। আপনার মেয়ে কি এমন অপরাধ করেছে সেটা জানতে চান? সেটা আমাকে জিজ্ঞেস না করে আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কি এমন অপরাধ করেছে। এই তুই বলতাছিস না কেন? তোর বাপ ভাইয়ের সামনে তোর কি অপরাধ? হ্যাঁ দুলাভাই আপনি থামেন। আপনি আফারে কি বলতে কইতাছেন? হ্যাঁ, যা বুঝার যা জানার সবই তো জানছি। আপনি আবার বলতেছেন আফারে বলতে? আপনি কিরকম মানুষ, আপনার ক্যারেক্টার কি, এটা আজকে আমাদের বুঝা শেষ। আফারে বলতেছেন, আফা আবার কি বলবো? এই দাদা জনি, তুই আমাদের মধ্যে কেন কথা বলতে আসছিস? চুপ কর। জামাই, আমার যা বোঝার দরকার সেটা আমি বুঝে ফেলেছি। তুমি বলো তো আমার মেয়ে তোমার কাছে কি অপরাধ করছে? তাহলে বাবা আপনি শুনতে চান ও আমার সাথে কি করেছে? এই তুই বলতেছিস না কেন? ও আচ্ছা ঠিক আছে, তুই তো বলবি না। বাবা আমি বলতেছি, ও জানেন আমার বাড়ি থেকে যখন আসছে তার 3 দিন আগে আমি তখন ঢাকায় ছিলাম। সামান্য একটা বিষয় নিয়ে আমার মাকে এমনভাবে মারছে, মাকে হাসপাতালে 7 দিন ভর্তি রাখতে হয়েছে। আর ও এখানে এসে কি বলতেছে আমি নাকি একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক করি, আমি নাকি ওকে অত্যাচার করি। বাবা আপনি বলেন, যে মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে 10 মাস 10 দিন, যে মা আমাকে গর্ভে রেখেছে, সেই মাকে যদি আমার বউ অত্যাচার করে তাহলে আমি তার সাথে কি করতে পারি? সেই কথাটা আপনিই বলেন বাবা। বাবা শফিক, তুমি এগুলো কি বলতেছো? মা ছুটি, তুই এত অমানুষ হয়ে গেছিস যে শাশুড়ি গায়ে হাত উঠাইছিস? ছি 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 ছি, আমি লজ্জায় তো মুখ দেখাতে পারবো না। জনি, তোর আপা তো আমার মান সম্মান সব কিছু ডুবাই ফেললো রে। আসলেই তো বাবা, আমিও তো শুধু শুধু দুলাভাইরে ভুল বুঝছিলাম। আফা তুই এই কাজটা কিভাবে করতে পারলি? এগুলা এগুলো তো বাবা মা আমাদের শিক্ষা দেয় নাই। সি আফা সি, তোর জন্য আজকে আমাদের নাক কাটা গেল। আমাদের মান সম্মান যা ছিল সব দুলাই মিশাই দিছস তুই আজকে। জনি থাম। বাবা জামাই, আমি আমি বিষয়টা বুঝতে পারছি। ছুইটি, তুই এমন একটা অপরাধ করছি যে অপরাধের আমার কাছে কোনো ক্ষমা নেই। আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। তুই যেদিন তোর শাশুড়ি পা হাত ধরে মাপ নিবি সেদিনকে তোকে আমি ক্ষমা করব। তুই এখন থেকে আমার বাড়ি থেকে বাইর হয়ে যা। সুইটি শোন, যেদিন তোর শাশুড়ি তোকে ক্ষমা করবে সেদিন তুই আমার বাড়িতে জায়গা পাবি, না হলে আমার বাড়িতে জায়গা নাই। তুই এখন আমার বাড়ি থেকে বাইর হয়ে যা, যা। শুনো, আমার না ভুল হয়ে গেছে, এরকম করাটা আমার ঠিক হয় নাই, আমাকে তুমি মাফ করে দাও। না, আমি তোমাকে কি মাফ করব? তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই। অন্যায় করেছো আমার মায়ের সাথে। আমার মা যদি তোমাকে মাফ করে তাহলেই তোমার মাফ হবে, অন্যথায় আমি তোমাকে কোনো মাফ করতে পারবো না। শুনো, তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি মার কাছে পা ধরে ক্ষমা চাইবো। যাও, আমাকে নিয়ে চলো। হ্যাঁ, আমার মা যদি তোমাকে ক্ষমা করে তাহলেই তোমার মাফ হবে। চলো। ঠিক আছে জনি, চলো।